350 বছর কাঁদলেন। বলেন কত বছর? 350 বছর কাঁদলেন। আল্লাহর দরবারে মালিক রব্বুল আলামিন ভুল করেছি না গুনাহ করেছে? ওয়াজ ক্লিয়ার? ওয়াজ বুঝে যেতে হবে, নিয়ে যেতে হবে, এটা ধরে রাখতে হবে। আমাদের সমাজে ভুল ধারণা আদম নবী নাকি গুনাহ করেছে। আওয়াজ দেন, এইদিকে বলেন আদম নবী গুনাহ করেছে? আপনারা বলেন নবীদের কোনো গুনাহ আছে? নবীরা গুনাহ করতে পারে? নবী আর উম্মতের মধ্যে পার্থক্য আছে না নাই? আদম নবী গুনাহ করেছে না ভুল করেছে? আদম শফিউল্লাহ 350 বছর কাঁদলেন মালিক রব্বুল আলামিন ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। এই দোয়াটা মুনাজাতে বলে কি বলে না? কোন নবী দোয়া করেছে? এই দোয়াটা আদম শফিউল্লাহ করেছে। যেমন সুবহানাল্লাহ। আদম নবী কান্দে মালিক ভুল করেছিলাম। আরাফার ময়দানে জাবালে রহমত যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন বেশি বিশাল পাহাড় নয়, ছোট্ট পাহাড়। জাবালে রহমতে দাঁড়িয়ে দোয়া করেন, ওগো রব্বুল আলামিন ভুল করেছিলাম, আজকে 350 বছর কাঁদলাম। আল্লাহ তাআলা এই মুহূর্তে হঠাৎ মনে পড়ে গেল যেদিন তুমি আমাকে রূহ দান করেছিলা। আমি হাত নাড়াইতে পারি, পাও নাড়াইতে পারি, আমার জিহ্বা নাড়াইতে পারি। ওগো রব্বুল আলামিন আমি চোখ খোলার পরে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমি চোখটা উপরের দিকে উঠাইতে চাইলাম, উপরের দিকে উঠাইলাম, আমি আসমাজিম দেখতে পাইলাম। আদম শফিউল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেদিন আপনি আমাকে রূহ দান করেছেন, আমার যখন সমস্ত শরীরটা চালু হয়ে গেল, আমি আকাশের দিকে তাকায় দেখলাম আরশ আজিমে আপনি মালিকের নামের সাথে একখানা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই নামখানা বড় পরিচয় লাগে গো মালিক। কেন পরিচয় লাগে? আমরা বর্তমানে আলমে দুনিয়া, এটা কি দুনিয়ার জগৎ। আলম মানে জগৎ, ইন্তেকালের পরে আলেমে বরজক পরকালের জগৎ। তার আগে ছিলাম আলমে আরহা, রূহের জগৎ। ওগো রব্বুল আলামিন ওই রূহের জগতে 1,02,24,000 পয়গম্বরের রূহগুলো আপনি একত্রিত করে যেই নবীকে আমাদের কাছে আপনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, ও নবীরা আদম থেকে ঈসা, ও নবীরা এই যে আমার হাবিবুল্লাহ, এটা আমার দোস্ত, এটা আমার বন্ধু। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যাকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। এটা ওই নবী যেই নবীকে পরিচয় করালেন। আমার এই হাবিবুল্লাহ, তোমরা পৃথিবীতে আলেমে দুনিয়া সবার আগে যাইবা। আমার এই হাবিব, আমার এই বন্ধু সবার পরে তোমাদের মাঝে যাবে। যখনই যাবে লা তুমিনুন্না ওয়ালা তানসুরুন্না, আমার হাবিবুল্লাহর প্রতিমান আনতে হবে, আমার হাবিবুল্লাহকে সাহায্য করা লাগবে। আদম নবী ওই যে জাবালে রহমতে 350 বছর কাদার পরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আর মনে পড়ে গেল মালিক ওই যে নাম পরিচয় করাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে দেখেছি, যেহেতু আপনার নামের সাথেই দেখেছি,
নিশ্চয়ই নিশ্চয়ই এটা আপনার প্রিয় বন্ধু। ওগো মালিক, এটা নিশ্চয়ই আপনার খুব কাছের হবে, নিশ্চয়ই আপনার বড় মহব্বতের হবে। আল্লাহ তাআলা ৩৫০ বছর কাঁদলাম, কান্না তো মঞ্জুর করল না। আজকে ওই নামের উসিলা দিয়া আপনার কাছে প্রার্থনা করে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই কথা বলতে দেরি ৩৫০ বৎসর। মা হাওয়া জানে না বাবা আদম কোথায়, বাবা আদম জানে না মা হাওয়া কোথায়। আদম শফিউল্লাহ জাবালে রহমত আরাফার ময়দানে দোয়া করে, আর পিছনে মা হাওয়া বলে আল্লাহুম্মা আমিন। আদম নবী দোয়া করে, মা হাওয়া বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয় মধ্যখানে আমার হাবিবুল্লাহরে সেট করলাম, আমার হাবিবুল্লাহ কি উসিলা মানলা, যাবে যা আদম নবী তোমার প্রার্থনা আর তোমার বিবি হাওয়ার রিকমেন্ড কবুল করার মতন দরখাস্ত আমার বন্ধুর খাতিরে কবুল আর মঞ্জুর করে নিলাম। সেই জন্য